বিহারে ফের জনসংযোগ যাত্রার ডাক দিয়েছে মহাগঠবন্ধন। রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা যেসব জেলায় হয়নি সেখানে তেজস্বী যাদবের নয়া যাত্রা শুরু হবে কিন্তু এবার। এদিকে তেজস্বীর মোকাবিলায় বিহারে কর্মী সম্মেলন করছে এনডিএ। পাল্টা দিয়েছেন তেজস্বীও। এনডিএ নেতাদের দেখা পেলেই প্রশ্ন করার ডাক দিয়েছেন তিনি। বিধানসভা ভোট ঘোষণার আগেই বিহারে আরেক দফায় জনসংযোগ যাত্রা করতে চাইছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। রাহুল গান্ধীর সঙ্গে আরজেডির ভোটার অধিকার যাত্রা বিহারের যেসব জেলায় যেতে পারেনি সেই সব জেলায় ভোটারদের কাছে পৌঁছতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী। ভোটার অধিকার যাত্রায় বিরোধীদের ভোট প্রস্তুতির কাজ অনেকটা এগিয়ে দিয়েছে বলে মনে করছেন বিজেপি বিরোধী নেতারা। এদিকে বিরোধীদের মোকাবিলায় বিহারের জেডিইউ ও বিজেপি বুথ স্তরের সম্মেলন শুরু করতে চলেছে। শাসক জোটের নেতাদের সিদ্ধান্ত, রাজ্যের 243টি বিধানসভা কেন্দ্রেই এনডিএর নামে কর্মী সম্মেলন হবে। এর প্রথম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। আরজেডির পরিকল্পনা রাজ্যের 13টা জেলায় তেজস্বীর নেতৃত্বে আরও একটা যাত্রা করা। তার মধ্যে অরওয়াল, জেহানাবাদ, কৃষাণগঞ্জ, বেগুসরাই, খাগারিয়ার মতো জেলায় গত বিধানসভা নির্বাচনে আরজেডি ভালো ফল করেছিল। বিরোধীদের মহাগঠবন্ধনও ভালো ভোট পায়। এই সব জেলায় নতুন করে আরেকটা যাত্রা করতে চাইছেন তেজস্বী। পাশাপাশি এলাকায় এনডিএ নেতা কর্মীরা এলে তাদের প্রশ্ন করার জন্য রাজ্যবাসীকে আবেদন জানিয়েছেন তেজস্বী যাদব। তিনি বলেছেন, বিহারে কেন ভালো রোজগার নেই, কেন এত মানুষকে অন্য রাজ্যে কাজে যেতে হয়, অপরাধের মাত্রা এত বেশি কেন, মহিলারা কেন সুরক্ষিত নন, কেন স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, দুর্নীতি রুখতে সরকার কি ব্যবস্থা নিয়েছে। যখন শাসক জোটের নেতারা আপনাদের এলাকায় আসবেন তখন এই প্রশ্নগুলো করুন। প্রসঙ্গত, বিহারে ভোট প্রচারে আরজেডির এই বিষয়গুলিকেই হাতিয়ার করছে। অন্যদিকে বিজেপির রাজ্য নেতাদের পাল্টা বক্তব্য, নাটক করছে বিরোধীরা, নাটক দিয়ে ভোট হয় না। এনডিএ সেই জন্য বুথভিত্তিক সম্মেলন করছে। কলকাতা টিভি।